করে করে তাদেরকে কি করে রাহমাতুল আলম তিনি ইসলাম গ্রহণ করাবার জন্য মানুষকে চেষ্টা ত্রুটি করেন, একটু সামান্য ত্রুটি করেন। এত কষ্ট করার পরেও নূহ আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর দাওয়াত দিয়েছে। ৯৫০ বছরের ফল হলো মাত্র ৮০ জন। কঠিন কথা, তাহলে তারা কত কঠিন দিল মানুষ। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মেহনত করতে করতে, আল্লাহ শুকর, মানুষ যাদেরকে আল্লাহ পাক হক বুঝার তৌফিক দিলেন, এরা ইসলামের পতাকা ধরে আসতেছে। সে আসতে গিয়ে অনেক চড়া উতরাও, কষ্ট, এগুলি সব হাদিসের পৃষ্ঠা খোলেন, তাওয়ারিখগুলি খুঁজলে দেখা যায় যে এদের কষ্টের সীমা নেই। ওমরে ফারুকের মতো মানুষ, সে যে মুসলমান হয়েছে তার কি ছেড়ে দিছে? এদের মারতে মারতে রক্তাক্ত করে ফেলছে। তোরে পাঠাইছিলাম কোন কাজে, আর তুমি সেখানে দেয়া নিজে সহ তার হাতে ধরা পড়ে গেলা। এই জন্য ওমরে ফারুককে মাইরা রক্তাক্ত করে ফেলছে। বিভিন্ন ভাবে চেষ্টা করে তারা এইভাবে গুলি মুসলমান বানাবার জন্য, এইভাবে সকলের চেষ্টা। আমরা আমাদের যে সমস্ত আমাদের দেশে এই ইমানদার ভাইয়েরা, এটা সহজ না। আপনার পাশে ব্যবসা করে, আপনার প্রতিবেশী, আপনি থাকেন, মহব্বত তাদের সাথে আছে, সুযোগ পাইলে মুখ খোলা যায়, হঠাৎ করে বলা যাবে না। কিছুদিন আগে তো এটা কঠিনভাবে আমাদের রাষ্ট্রীয়ভাবে একটা কঠিনতম নিষেধ ছিল, কঠিনভাবে নিষেধ ছিল যে এইভাবে করে কেউ অমুসলমানদেরকে দাওয়াত দিলে ইত্যাদি দিলে রাষ্ট্রীয়ভাবে তার উপরে টর্চারিভাবে কঠিন নজরদারি ছিল। আল্লাহ পাকের সঙ্গে ওই নজরদারির থেকে আল্লাহ আমাদেরকে এখন মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। আর এভাবে সারা কোরআন তো মূর্তির বিরুদ্ধে কথা বলছে, সারা কোরআন মূর্তি পূজারীদের কথা বলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমরা যদি এখন মূর্তির বিরুদ্ধে কথা বলি, আমরা যদি এখন কাফের মুশরিকের কথা বলি, আমরা এখন জঙ্গিবাদ হয়ে যাই, আমরা এখন উল্টাপাল্টা হয়ে যাই, বিভিন্ন শব্দ কথা বলে বলে আমাদেরকে এইভাবে করে নষ্ট করা হয়। এই জন্য মনে রাখা দরকার, আমরা যেখান থেকে আছি, আমরা আমাদের আঙ্গিকে এখন মুখ খুলতে হবে এবং হিকমতের মাধ্যমে চেষ্টা করে একটা অমুসলমান যারা আছে তাদেরকে দাওয়াতি কাজ করা লাগবে। যেভাবে পারি আমরা বুঝাবার চেষ্টা করব। সে মানবে না মানবে তার ইচ্ছা, আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ, দাওয়াতি কাজ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আব্বাস আসছেন না তো, আমি আপনাদের কাছে সূচনার থেকে কয়েকটা কথা বললাম। যে সমস্ত ভাইয়েরা ঈমান গ্রহণ করেছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাদের ঈমানকে যেন আরো পাওয়ারফুল বানিয়ে দেন, এবং তাদের আত্মীয় স্বজন যারা মুসলমান হন না, আল্লাহ এদেরকে যেন হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। সবাই তো আমিন বললেন না?